আমি মা যদি পর্দানিশীন নারী হই, আমি যদি কোরআন হাদিস পড়ি এবং আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলি, আমার পরিবারকে যদি এভাবে চালাই, তাহলে জীবন সুন্দর হবে, পরিবারও সুন্দর হবে, সন্তানাদিও আল্লাহর ওলি হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে একটা কথা প্রচলন আছে না, আমাকে একজন শিক্ষিত মা দাও, তোমাকে আমি একটা শিক্ষিত কি দিব? জাতি দিব। শুধু শিক্ষিত না, শিক্ষিত হলেই হবে না। এখন তো স্কুল কলেজেও শিক্ষা হচ্ছে, তবে স্কুল কলেজের সেই শিক্ষা অধিকাংশ আমরা বড় কষ্টের সাথে বলতে হয় যখন আমরা দেখি একজন টিচার, একজন শিক্ষিকা তার প্রাপ্তবয়স্ক ছাত্রের সাথে ডান্স দেয়, নাচানাচি করে, তখন আমরা বলতে বাধ্য হই ওই শিক্ষা কখনো শিক্ষিত জাতি দিতে পারে না। ঠিক কিনা? একজন টিচার, একজন শিক্ষিকা তার কিভাবে একটা প্রাপ্তবয়স্ক তার ছাত্রের সাথে নাচানাচি করে? তাহলে এই শিক্ষিকার দ্বারা এই ছেলেগুলো কি মানুষ হবে? যদি বলেন মানুষ হবে? কত এরকম ঘটনাও আছে। এই জন্য আমরা একটু বাড়িয়ে বলি, আমাকে দিনদার একজন শিক্ষিত মা দাও। শুধু শিক্ষিত মা না, কি মা হতে হবে? দিনদার একজন শিক্ষিত মা দাও। এরকম মহিলা মাদ্রাসায় পড়ুয়াওয়ালা, আল্লাহর ভয় খোদা ভীতি অর্জনকারী একজন মহিলা মাদ্রাসায় পড়নেওয়ালা, এরকম পর্দা পশিদা একজন নারী দাও, তার মধ্যে যার মধ্যে আল্লাহর ভয় আছে, দিন আছে, তাহলে এই নারীর দ্বারা শিক্ষিত একটা জাতি উপহার পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাগুলোর এই প্রয়োজনীয়তা আছে। দেখেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনী পড়বেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে। উনি এত বড় ওলি হয়েছেন, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো তার মার। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় অবদান হলো ওনার মার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, সবচেয়ে বড় অবদান মা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের জীবনী খুঁজে দেখেন, সবচেয়ে বেশি অবদান হলো মার। ঠিক আছে? ওনারা মা ভালো ছিল, তাই ওনাদের সন্তানাদিও ভালো ছিল। অতএব একটা মেয়ে যদি দিনদার হয়, শিক্ষিত হয়, ওই মেয়েটা যখন একটা ফ্যামিলিতে যাবে, ওই ফ্যামিলিটাকে দিনদার বানানো অতি সহজ হয়। ঠিক কিনা বলেন? একটা স্বামী খারাপ হলে স্ত্রী যদি ভালো হয়, স্ত্রীর চেষ্টা প্রচেষ্টার কারণে একজন স্বামীও ভালো হয়। এরকম অনেক নজির আছে, অনেক নজির আছে। অনেক সময় অনেক মা বোনেরা আমাদেরকে ফোন করে বলে, হুজুর আমার স্বামী নামাজ পড়ে না, আমি নামাজ পড়তে চাই, পর্দা করতে চাই, আমার স্বামী এইগুলোর প্রতি এত গুরুত্ব দেয় না, কিভাবে আমার স্বামীটাকে দিনদার বানাবো? আমরা একটা পরামর্শ দিয়ে দেই যে এখন তো আর মাদ্রাসায় ভর্তি করানোর আপনার স্বামীকে সুযোগ নেই, যান দাওয়াতে তবলিগে পাঠিয়ে দেন। দেখেন 3 দিন, 1 সপ্তাহ, 1 চিল্লা যদি কোনোভাবে দিতে পারেন, আপনার স্বামীকে আর নামাজের কথা বলা লাগবে না, আপনার স্বামীকে আপনার পর্দার কথা আর বলা লাগবে না। আর এরকম বাস্তবতা অনেক আছে, একজন মেয়ে তার স্বামীকে তার জীবন পরিবর্তন করে দিয়েছে। ঠিক কিনা?